বাবার সাথে পার্লারে যাচ্ছি, আর ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা খারাপ। তো বাবা তো রেইনকোট পরে নিয়েছে, আমাকে বারবার বলছে তুই ভিজে যাচ্ছিস নাকি। তো যেহেতু বাবা সামনে আছে তো আমার হাওয়াটা একটু কম লাগছে, তো আমি ভিজছি না। আমি বাবাকে বলছি না আমি ঠিকই আছি, চলো। তারপরেই হচ্ছে পার্লারে এসে কিছু কাজ ছিল, করার পর দেখো এই হেয়ার স্টাইলটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো এই হেয়ার স্টাইলটা করে দিলাম দিদিকে। তো দিদি এখনও রেডি হয়নি, শুধু হেয়ার স্টাইল করার জন্যে এসছে। তো দিদির পছন্দ অনুযায়ী আমি করে দিয়েছি। তারপর দেখো এই ফুল গাছটা কত সুন্দর ফুল ধরেছে। প্রত্যেক বছরে কিন্তু আমার পার্লারের সামনে এই গাছটাকে আমি দেখি সুন্দর ফুল ধরে। তারপর ছিল আরেকটা পার্টি মেকআপ। তো এখানে হচ্ছে আমি পার্টি মেকআপ অলরেডি শুরু করে দিয়েছি। এই দিদি কিন্তু অনেকদিন আগেই বুক করে রেখেছে পার্টি মেকআপের জন্য। তো দিদির হচ্ছে দাদার বিয়ে, সেই জন্যই হচ্ছে দিদি এখানে পার্টি মেকআপ করতে এসছে। আর দিদি কিন্তু পছন্দ অনুযায়ী আমি সব কিছু করছিলাম। তার মধ্যে দিদি আমাকে বলছিল যে তোমার যেটা ভালো লাগে সেটা করো। লিপস্টিকটা যেমন আমার পছন্দ অনুযায়ী আমি করে দিদিকে করতে বলেছি। তো দিদি বলেছিল যে আজকে হচ্ছে আমার চোখে কোনো শিমার টিমার বা গ্লিটার কিচ্ছু দেবে না, নর্মাল ম্যাট একদম আই বেসটা হবে, মানে আই শ্যাডোটা হবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, সেরকমই আমি করে দিয়েছি। তো দিদির তো খুবই পছন্দ হয়েছে, তোমরা হয়তো রিভিউটা দেখেছো। দিদি বলছে যে এত সুন্দর আমি ভাবতে পারিনি। তোমরা সম্পূর্ণ রিভিউটা যারা যারা দেখেছো তারা তারা জানো যে দিদি কতটা খুশি হয়েছে। আমারও কিন্তু পার্সোনাল লুকটা খুবই ভালো লেগেছে, একটা গর্জিয়াস লুক হয়েছে। মাথায় অন্য রকমের ফুল দেওয়ার চেষ্টা করেছিলাম, তো সেই ফুলগুলো পাইনি, যেহেতু বিয়ের ডেটে তো একটু কমই ফুল পাওয়া যায় আগে বুক না করলে। তো সেই জন্য একটু গোলাপ আর জিপসি দিয়েই করা হয়েছে। তো দিদি প্রথমে জিপসি ইউজ করতে চায়নি, যেহেতু হচ্ছে দিদির হাজব্যান্ডের পছন্দ না, সেই জন্য ইউজ করতে চায়নি। কিন্তু পরে দিদি জিপসি আর রোজটাই নিয়ে এসছে। তো প্রথমে একটা টিপ লাগালো, তো সেটা আমার পছন্দ হয়নি। তো আমি বললাম যে এই টিপটা চেঞ্জ করে এটা করো, যেহেতু তুমি একটা মডার্ন লুক করছো তো তোমাকে এই টিপটাই বেশি সুন্দর লাগবে। আমি কিন্তু যেটাই বলেছি দিদি সেটাই করেছে, সেটাই মানে একটাও বারণ করেনি যে না এটা করো না ওটা করো না। তো সেটার মধ্যে দিদির পছন্দ ছিল জন্যই হয়তো দিদি বলেছে, আমার ওপরেও কিছুটা নির্ভর করেছিল। তো আমিও দিদিকে বলেছিলাম যে এটা করো ওটা করলে ভাল লাগবে, এটা সেটাও রেখেছে। তো দিদিরটাও আমি রেখেছি। তো তোমরা জানিও যে লুকটা কেমন হয়েছে। আমার তো পছন্দের কাজের মধ্যে একটা এটা থেকে গেল। কিছু কাজ থাকে খুব পছন্দের থাকে, সেটাও এরকম একটা কাজ। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।